Notre Dame College Science Club সবচেয়ে প্রাচীন ক্লাব ৬০ বছর আগে শুরু হয়েছিল এবং এই ক্লাব এবছর তার ৬০ বছর পূর্তি পালন করছে। Notre Dame Science Clubের ৬০ বছর পূর্তি উপলক্ষে Notre Dameর প্রাক্তন বর্তমান সকল শিক্ষার্থীদেরকে ক্লাব মেম্বারদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবারের এই ৬০ বছর পূর্তি উপলক্ষে যে মূল ভাব ফ্রিডম ইন ক্রিয়েশন অত্যন্ত যুগোপযোগী এবং সুন্দর মূলভাব। আশা করি এর মধ্য দিয়ে আমরা আমাদের এই ধরিত্রী নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে পারবো। নটর ডেম সায়েন্স ক্লাব তার ৬০ বছর অতিক্রম করছে। আমি অত্যন্ত খুশি যে নটর ডেম সায়েন্স ক্লাব অত্যন্ত সফলতার সাথে এই ৬০টি বছর অতিক্রম করে এসেছে। নটর ডেম সায়েন্স ক্লাব বাংলাদেশের প্রথম সায়েন্স ক্লাব এবং অত্যন্ত সম্মানজনক একটি পর্যায়ে বাংলাদেশের সকল বিদ্যালয় এবং কলেজে অত্যন্ত সম্মানীয় পর্যায়ে নটর ডেম সায়েন্স ক্লাবের অবস্থান। নটর ডেম সায়েন্স ক্লাবে যেসব ছাত্ররা এখন বর্তমানে কাজ করছে, অতীতে কাজ করে গেছে অথবা ভবিষ্যতে কাজ করবে, তাদের জন্য সবার জন্য একটা অত্যন্ত মোটিভেশনাল একটা জায়গা হচ্ছে এই সায়েন্স ক্লাব। পৃথিবীকে আরও সুন্দর জায়গা বানানোর জন্য, পৃথিবীকে আরও বেশি বাসযোগ্য করে তোলার জন্য নটর ডেম সায়েন্স ক্লাবের ছাত্ররা বিজ্ঞানের সহায়তায় বিভিন্ন কাজ করে যাচ্ছে, যা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ প্রশংসনীয় হয়েছে। স্বাধীনতার আগে থেকেই যেহেতু নটর ডেম সায়েন্স ক্লাবের পথ চলা শুরু, তখন থেকে নটর ডেম সায়েন্স ক্লাব তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীর সবাইকে তাক লাগিয়ে এসেছে এবং স্বাধীনতার পরেও যোগ্য উত্তরসূরির হাত ধরে নটর ডেম সায়েন্স ক্লাব পৌঁছে গেছে তার সাফল্যের দোরগোড়ায়। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নটর ডেম সায়েন্স ক্লাবের যে সম্মান এবং দেশের যে বিজ্ঞান ক্লাবগুলোর মধ্যে নটর ডেম সায়েন্স ক্লাবের যে পরিমাণ সম্মান তা অন্য কোনো ক্লাবের রয়েছে কিনা তা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। সায়েন্স ক্লাব হিসেবে নটর ডেম সায়েন্স ক্লাব বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার, সভা ইত্যাদির আয়োজন করেছে। নটর ডেম সায়েন্স ক্লাবের আয়োজিত সায়েন্স ফেস্টিভ্যাল, সেটি সারা দেশের মধ্যে অন্যতম প্রধান একটি ফেস্টিভ্যাল। নটর ডেম সায়েন্স ক্লাবের যে নবীন ছাত্র যারা ভবিষ্যতে নটর ডেম সায়েন্স ক্লাবে যোগদান করবে তাদেরকে আমি এই ক্লাবে অভিনন্দন জানাচ্ছি। এই ক্লাবের শিক্ষক এবং প্রাক্তন সদস্য এবং বর্তমান সদস্যদের সহযোগিতায় তোমরা বুঝতে পারবে বিজ্ঞানের সঠিক মহত্ব, বিজ্ঞানের সঠিক মাহাত্ম্য, এটা তোমরা বুঝতে পারবে। তোমরা নিজেদের মেধা মনন এবং নিজেদের পরিশ্রমকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারবে এই নটর ডেম সায়েন্স ক্লাবে এসে। তাই আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে নটর ডেম সায়েন্স ক্লাবে এসো, জায়গাটাকে এনজয় করো এবং তোমার সেরাটুকু দাও। Well, if you're having an interview, that's a very big question to start with. My views about Notre Dame Science Club, going back 60 years. So what do you want, my views about it at the beginning or my views about it now? All right, so we have to start with the beginning then. 60 years ago, we didn't have many students, but we had a lot of science students, and science was by far the most desired subject in those days. I understand now that business is making big advances on science, and that science now is dropping off in comparison with business. But in those days, science was the most common subject, and there was a great interest in having a science club. And so, even though in the States I never had anything to do with science clubs and had never even read about science clubs, I took it up in order to get it started. And in those days we didn't have computers, so
I was not able to look up on the computer to see about the science clubs. But I wrote to the Science Club of America and I asked them for information about forming a science club. And they had a booklet prepared for prospective new members because they were always trying to spread the idea of science clubs in America. And I received this booklet and got the information, and with that we had our beginning. And it wasn't anything very big in those days. We only met once a month, as I recall. And we didn't have any activities for outside audiences. We didn't have any other clubs competing with us for prominence in different subjects like the Olympiad you had now. We didn't have any of those things then. So it was very simple, it was very modest, and we began with what we could have. And people collected articles, collected facts, and we had the bulletin board where we take the facts on the bulletin board so that all could see these interesting items. And in that way we kept up our interest. And then you also wanted to know something about my view about science clubs now. Well, we should leave that as a separate item. If you want to know anything more about the science club in the old days, you can just ask me questions on it now. Remember the names of any of the students who took part or who were members or who had positions in the science club. That's 60 years ago, and I'm now 92, and I'm losing my memory fast. So you can't expect that kind of a detail, I don't think, from me at this late date. So on this occasion of the 60th anniversary of the Science Club, I look forward to expansion. I look forward to progress every year, and that the sign that the club has adopted, the victory sign, and the slogan of freedom in creation. Freedom in creation is necessary. It is necessary in all branches of education. Freedom in creation. Notre Dame College আমাদের ছাত্রবৃন্দ যারা পড়াশোনা করেন তারা পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন ক্লাবের সঙ্গে সংযুক্ত হয়ে তারা লিডারশিপ, একসঙ্গে কাজ করা, শিক্ষকদের সঙ্গে তারা আরও ঘনিষ্ঠভাবে মেলামেশা করার সুযোগ পায় এবং ক্লাসে যা পড়াশোনা করেন তারা বাস্তবমুখী কিছু কার্যকলাপ করে। এবছর নটর ডেম কলেজ সায়েন্স ক্লাব তারা 60 বছর চুক্তি পালন করতে যাচ্ছেন। আমি ক্লাবের প্রাক্তন এবং বর্তমান সকল সদস্যদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে আমার টিম, তিনি এই ক্লাবের প্রতিষ্ঠাতা এবং তিনি এখন আমাদের মাঝে আছেন। আমরা ফাদার টিমকে আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই এবং তাকেও অভিনন্দন জানাই। বর্তমান মডারেটর দিদার স্যার এবং তার আগে সুশান্ত স্যার, তারাও দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন এবং এই ক্লাবে তাদের অনেক অনেক অবদান আছে। সত্যি খুব ভালো লাগছে তাদেরকে পেয়ে। এবং আমাদের এই সায়েন্স ক্লাবের ছাত্ররা তারা পড়াশোনার পাশাপাশি তারা যে এত কাজ করে এবং তাদের উদ্দেশ্য লক্ষ্য ঠিক রেখে সামনের দিকে তারা এগিয়ে যাচ্ছে তাদের মেধাকে বিকশিত করার জন্য, দেশের জন্য ভালো কিছু করার জন্য। এবং তাদের পরিশ্রম দেখে, তাদের সফলতা দেখে আমি খুবই খুশি হই এবং আমি খুব আনন্দ হই। আমাদের সবাইকে আজকের দিনে অনেক অনেক শুভেচ্ছা। এই 60 বছরে পূর্তি উপলক্ষে তোমরা যে থিমটি নিয়েছ,
ফ্রিডম ইন ক্রিয়েশন আমরা স্বাগত জানাই, যে এই সৃষ্টিকে আমরা যেন রক্ষা করতে পারি, যত্ন করতে পারি এবং এই সৃষ্টির মধ্য দিয়ে আমরা যেন সৃষ্টিকর্তার গৌরব বৃদ্ধি করতে পারি। নরডেম বিজ্ঞান ক্লাবের 4 বছর উদ্দেশ্য আমি সবাইকে তাদের আল্টারনেটিভ সিএসসি হাত ধরে যে আলো প্রচলিত হয়েছিল তা 60 বছর ধরে বাংলাদেশকে আলোকিত করেছে এই বিজ্ঞান ক্লাবের মাধ্যমে। অশিক্ষা কুসংস্কার এগুলির বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সিএসসি এই বিজ্ঞান ক্লাব শুরু করেছে। তার একটি অনন্য অবদান হচ্ছে এই ক্লাবটি আমাদের বাংলাদেশে বিজ্ঞান জগতের প্রথম ক্লাব, এবং এর সাথে কিন্তু আরেকটি ক্লাব করেছিলেন আমাদের আগে সায়েন্স ক্লাবের আগে নর্ডেন ডিগ্রি, সেটি ছিল বাংলাদেশের প্রথম। আমরা ফরেনার থেকে এই কাজের স্বীকৃতি শুরু আগের কত বছরের আমরা তাকে আজীবন সম্বন্ধে আমরা আমাদের অশেষ কৃতজ্ঞতা আর নর্ডেন কলেজের সময়ে ছিলেন, আমাদের সহায়তা করেছেন পরামর্শ দিয়ে কলেজ চালানোর পাশাপাশি দক্ষতার সাথে এই সকল ক্লাব আমাদের ক্লাব কলেজের প্রতিষ্ঠাতা বাচ্চাদেরকে জানিয়েছে। আর সায়েন্স ক্লাব অবশ্যই করে আমাদের ব্যতিক্রম এবং তাদেরকে শ্রোতে খাতিয়ে করে সাহায্য করেছে। আমি সত্যি মনে করতে পারি আমাদের ডিকে দত্ত স্যারের মাধ্যমে ক্লাব প্রদান করার চেষ্টা করেছিলেন। এরপরে সুশান্ত স্যার, আমাদের শ্রদ্ধেয় সুশান্ত সরকার, যিনি ক্লাবটিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। তার অনন্য সেবায় আমরা আজকে ক্লাবটাকে এই অবস্থা দেখতে পাচ্ছি। আমরা এই বছর স্যারকে আজীবন সম্মাননা এই পুরস্কারের অভিষিক্ত করেছি। নর্ডেন বিজ্ঞান ক্লাবের 60 বছর এই উৎসবে এবং 60 বছর ধরে যারা নর্ডেন কলেজ এই ক্লাবকে বিভিন্নভাবে সাহায্য করেছেন, স্পন্সর হন, তার সহযোগিতায় যারা ছিলেন, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে